নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজ সকালে একটু লুচি বানাচ্ছি। আর দেখুন বন্ধুরা, লুচিগুলো এমন ফুলেছে, এডিটিং করতে করতে আবার মনে হচ্ছে যেন লুচি করে খাই, লোভ লাগছে। আজ সকালে একটু লুচি বানাচ্ছে, সাথে ছোলার ডাল। কিন্তু ছোলার ডালের রেসিপিটা বা ভিডিওটা আর সকালে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে সোমবার এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে আর ভিডিও করার সময় পাইনি। তো আজ সোমবার একটু মহাদেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো একা একা গিয়েছিলাম, সেখানে আর ভিডিও ফোন নিয়ে যাইনি, যে ফোন কোথায় রাখবো। তো পুজো দিয়ে এসে দেখো তোমাদের সাথে ভিডিও করছি। একা একা গিয়েছিলাম, কোথায় ফোন রাখবো? ফোন যদি হারিয়ে যায়, বাবা ফোনেই সম্বল, এখন ফোনেই সব কিছু। ওর জন্য ফোন রেখে দিয়ে গেছিলাম বাড়িতে, পুজো দিয়ে এসে। আর দেখো বন্ধুরা, এই যে জামদানি শাড়িটা আমি পরেছি, আমি শাড়ি তো পরতেই জানি না, তাও নিজে পরেছি, যেমন হোক পরেছি লাল জামদানি শাড়িটা। তো এইখানে পুজো দিয়ে এসে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমি কিন্তু মহাদেবের মন্দিরে পুজো দিয়ে এসে এখানে ঘরের ঠাকুরকেও পুজো করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে বাড়িতেও পুজো দিয়ে দিয়েছি, মহাদেবকে বেলপাতা আর দিয়ে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। আমি একটু মহাদেবের সোমবার করি, একটু মহাদেবের ভক্ত আর কি, ওই আর কি যা বলতে পারেন। তো এইদিকে দেখো, সকালবেলায় বিছানাটা তোলা হয়েছিল না, বিছানাটা পরিষ্কার করে পুজো দিয়ে এসে টান করে নিয়েছি। কেননা বিছানা আমার টান পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। তো আর এই দেখো বন্ধুরা, ভিডিও বানাবো বলে ট্রাইপড নিয়ে চলে এসেছি আজকে। আর ট্রাইপডটা নিয়ে আসতে মনে আরও ভিডিও বানানোর উৎসাহ জাগছে, জানো তো বন্ধুরা। আর এই যে ট্রাইপডটা নিয়েছি, গোটা মেদিনীপুর ঘুরে ট্রাইপড পাইনি, একটা রাস্তার ধারে একটা ফুটপাতের দোকানে ট্রাইপডটা পেলাম। মোটামুটি খারাপ নয় বন্ধুরা, 650 টাকা নিয়েছে ট্রাইপডটা। তো দেখলাম ভালোই, যে নিপো এই কোম্পানির ট্রাইপডটা। আর এই ট্রাইপডটা মানে ট্রাইপড আছে, এর সাথে আবার একটা এই যে রিমোট আছে। তো এটা রিমোট, এইটা হচ্ছে মানে এই দূর থেকে টিপলে ভিডিও স্টার্ট হয়, অফ হয়, এরকম আর কি। তো এইদিকে দেখালাম। আর এই দেখো বন্ধুরা, বাইরে চলছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ভীষণ গরম, মানে বলে বোঝাবার মতো নয়। আর এদিকে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত হচ্ছে, আর ভাত বসিয়েছে, যেহেতু সোমবার নিরামিষ। আর এদিকে একটু পনির, এখানে 200 গ্রাম মতো পনির আছে, একটু পনিরের তরকারি করব। তো এখানে আলু কুটি নিয়েছি, আর এই যে একটু তেজপাতা এনেছি, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি নিয়েছি, একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সিতে পেস্ট করে নেব। আর ভিডিও অনেক মিক্সিতে পেস্ট করারও ভিডিও করেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, প্রথম ভিডিও বানাচ্ছি। তো এইদিকে কথা বলতে দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। তো এখানে ভাতের কেউ বলে মাড়, আমি ভাতের ফ্যান গালছি দিয়ে, এরপর পনিরের তরকারিটা রান্না করব বলে চললাম। কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটু গোটা জিরেটা দিয়ে, তেজপাতাটা দিয়ে, তারপরে যে মিক্সিতে যেখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর তারপরে যে মিক্সিতে যে ইয়েটা ছিল, ওই পেস্ট করা মশলাটা, ওটাও দিয়ে দেবো। তো এখানে পনিরের তরকারিটা রান্না করছি, আর মনে মনে ভাবছি, প্রচণ্ড রোদ গরম বাইরে, এই রোদ গরমে মানুষের প্রচুর শরীর অসুস্থ হচ্ছে বন্ধুরা, জানো তো, প্রচণ্ড শরীর অসুস্থ হচ্ছে। বিশেষ করে শহরে তো ভীষণ গরম, গ্রামের দিকে তাও গাছপালা আছে, অনেক ঠান্ডা। তো আগে এতটা বুঝতে পারতাম না, গ্রামেই থাকতাম, আমি গ্রামেরই মেয়ে, এখন শহরে থাকি। তো এদিকে দেখো বন্ধুরা, মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এবারে মশলাটাকে একটু ওই মিক্সিটাও ধুয়ে
আর দিয়ে দেবো। আমি সিম্পলভাবে রান্না করছি। এরপর হলুদ গুঁড়ি দিয়ে দেবো, জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো ভিডিও শ্যুট করেছিলাম বন্ধুরা, কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে কেটেই দিয়েছি। সাধারণ পনিরের তরকারি করব, ওটার আর কি রেসিপি দেবো। তবে এরপর থেকে ভাবছি রান্নার যা নিত্য নতুন রান্নার ভিডিও করব তাই শেয়ার করবো। এদিকে দেখো পনিরটা আমার ফুটে উঠেছে, তো পনিরগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন বাজে বন্ধুরা, আমি ভিডিও এডিটিং করছি রাত 12:30। আমার চোখ ঘুমে ঢলে আসছে পুরো। আজ সারাদিন ভীষণ পরিশ্রম হয়েছে, কেননা সোমবার পুজো দিয়ে এসে খেতে খেতে আমার প্রায় বেজে গেছে 11টা এরকম। আর হচ্ছে দেখো বন্ধুরা, কিছুটা পনির গুঁড়ো হয়ে গেছিলো, তো নিজেরাই খাবো। পনিরের তরকারি হয়ে গেছে। একটু শেষকালে নামাবার একটু সানরাইজের গুঁড়ো শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। নিজেরা তো খাবো, ওর জন্য গুঁড়ো পনিরগুলো কেন ফেলে দেবো, ওর জন্য একটু বানিয়ে নিলাম। আর এখানে পনিরের তরকারিটা হতে হতে মনে মনে ভাবছি বন্ধুরা যে আজকে এই যে তরকারিটা রান্না করছি, এটা দিয়ে রাত্রে রুটি খাবো না অন্য কিছু আরও বানাবো, এটাই মনে মনে ভাবছি। আর এদিকে একটু আম কেটে নিলাম, আম খাবো বলে। আর এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের গ্রামের চড়ক মেলা। তখন ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো ভেবেছিলাম কোনো একদিন ব্লগে দেব আমাদের গ্রামের চড়ক মেলা। তো এখানে দেখো ভোক্তা কত উঁচুতে ঘুরছে, উপর থেকে বাতাসা ছড়াচ্ছে। আর এখানে কত কত লোক। আমাদের গ্রামের মেলাটা খুব খুব ভালো, মানে আনন্দ করে হয় এবং অনেক বড় মেলা হয়। গাজন উৎসব চড়ক মেলা, এটা বৈশাখ মাসের সংক্রান্তিতে হয়। আমাদের চৈত্র নয়, বৈশাখ মাসের সংক্রান্তিতে বাবা মহাদেবের উদ্দেশ্যে এই মেলাটা হয়। তো ভাবলাম যাই, সোমবার মহাদেবের পুজো দিয়ে এলাম, তাই এই চড়ক মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অনেকেই হয়তো চড়ক কী জিনিস বুঝতে পারে না। চড়ক হচ্ছে যে একটা গাছ, ওই দেখো বন্ধুরা, গাছ অনেক উঁচু করে, আর এখানে ভোক্তা ওই গাছটার উপরে ঘুরে বাতাসা ছড়াচ্ছে। এবার অনেকের ওখানে অন্য রকম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।